মাথা ঘুরাইতে দিবে না। 4 ফুট বেঞ্চে একজনকে বসাবে, 6 ফুটে 2 জন বসাবে। আমাদের এই অল্প সময়ে আমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারিনি। যদি আমাদের ডেটা যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে আমরা একটু ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারবো। নতুনভাবে প্রেশার দিচ্ছে, সিসি ক্যামেরা পূর্ণাঙ্গভাবে লাগাবে, পূর্ণাঙ্গভাবে করবে, কমিটি দিবে ওদের সচিব, ওরা যদি কোনো পায় তারপর মাথা ঘুরাইতে দিবে না। 4 ফুট বেঞ্চে একজনকে বসাবে, 6 ফুটে 2 জন বসাবে। যে এগুলো নতুন নিয়ম কেন করতেছে উনি আমাদের উপরে? আর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে তো আমরা এগুলো পড়ার সময় পাইনি। এবারে প্রথম আমাদের কেবল শুরু হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দাও, যেন আমরা পড়ার সুযোগ পাই, কিছু হলেও যেন আমরা লিখতে পারি খাতায়, এতটুকুই। আর যদি উনি এগুলা প্রত্যাহার না করতে পারে তাহলে ওনার পদত্যাগ আমরা চাচ্ছি। আমাদের এখানে 26 ব্যাচের উপর একটা করা আইন কার্যকর করা হয়েছে যে আমাদের ব্যাচটা আমরা বই পাইছিলাম মার্চ মাসে, 20 সালে মার্চ মাসে বই পাইছি। আমাদের এপ্রিলের 21 কোথা দিয়েছে, আমরা ওর মধ্যে এখন করতে পারিনি। এবং আমাদের বলতে পড়া আইনে চাপাই দেওয়া হয়েছে যে পড়া গার্ড করবে, সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। এগুলো কিন্তু গত বছরে কোনো আইন এগুলো ছিল না, নতুন করে লাগানো হয়েছে এগুলো। আর মূল কথা হচ্ছে যে আমাদের প্রতি চাকরি সৃষ্টি করা হয়েছে, এগুলো তো আমাদের লটারি ব্যাচ। আমরা সবাই জানে পুরো বাংলাদেশে আমরা ক্লাস 9-এ নতুন কারিকুলাম পাইছিলাম এবং ক্লাস 10-এ মার্চ মাসে বই পাইছি। এবং আমাদের এটা মেকআপ দেওয়া অনেক টাকার উপর হয়ে গেছে। তো আমরা যাচ্ছিলাম যে আমাদের যে দাবিটা ছিল যে অতিরিক্ত করছিলাম যে আমরা আপিল করছিলাম আগে যেভাবে ছিল। আমাদের আগের শিক্ষামন্ত্রী যেগুলো বলছিল দীপমনের সময়, দীপমনের শিক্ষামন্ত্রী যখন ছিল তখন বলছিল যে শিক্ষার্থীরা যেভাবে পড়লে ভালো কিছু করবে, দিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু এনে শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে এখন দিক নির্দেশনা দেয়নি, কারণ শিক্ষার্থীর উপর চাপ সৃষ্টি করছে। দুজন গার্ড থাকবে এবং সিসিটিভি ফুটেজ থাকবে। তো এমন করার নিয়ম কিন্তু আগে আমাদের পরীক্ষা দেয় না, হয়ে গেছে। বলতেছিলাম যে এই নিয়মটা প্রত্যাহারের দাবি জানাচ্ছিলাম। যারা সাধারণ ছাত্র পরীক্ষার্থী ব্যাচ রয়েছে 27-26 ব্যাচের, এরা যদি একটি পরীক্ষা দিয়ে ফেল করে তারা কিন্তু 1 বছর পিছিয়ে যাবে ভাইরা আমার। সেই দৃষ্টিকোণ থেকে যদি আমাদেরকে সময় দেওয়া হয়, আমাদের এই ছাত্ররা যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হয়, তাদের প্রিপারেশনের মাধ্যমে তাদের ব্যাচের সঙ্গে গিয়ে তারা কলেজে পড়াশোনা করতে পারবে। সম্মানিত ছাত্র জনতা ভাইরা, আমরা রাজপথে কোনো সহিংসতা করতে নামি নাই। আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটিকে আমাদের জেলা প্রশাসক এবং বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার দৃষ্টিকোণ থেকে যেন আমাদের দাবিটিকে মেনে নেওয়া হয়। আমাদের দাবি হচ্ছে ছাত্রদের উপর চাপ, আমাদের ছাত্রদের উপর বিভিন্ন ধরনের অনিয়ম, হঠাৎ করে আসা কিছু নিয়ম ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া, সেই চাপ আমরা মানি না। আমাদের এটাই দাবি, পরীক্ষার ডেট যেন আমাদের আগায় না দেওয়া হয়। আমাদের ডেটটা যদি আমাদেরকে আরো একটু পিছিয়ে দেওয়া হয়, আমরা আরো প্রিপারেশনের মাধ্যমে আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী একটি নিয়ম করেছে, পরীক্ষার ডেট আগিয়ে দিয়েছে। এইখানে যদি কোনো এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে ফেল করে তারা কিন্তু পিছিয়ে যাবে 1 বছর। এখান থেকে আমাদের ছাত্রদের উপর যেন কোনো ধরনের অনিয়ম না হয়, ছাত্ররা যেন আগামী দিনে ভালোভাবে পরীক্ষা দিয়ে সুন্দর একটি রেজাল্ট নিয়ে আসে, যেন তারা কলেজে ভর্তি হতে পারে, তাদের কোনো বন্ধুদের সাথে যেন তারা পিছিয়ে না পড়ে। এদের পরীক্ষার প্রিপারেশন অনেকটাই নেওয়া হয় নাই। গত জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা গত 1.5 বছর ধরে শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয় নাই, এরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে নাই। সেই কারণে এদের আরও প্রিপারেশনের প্রয়োজন আছে। আমার মনে হয় যদি এটি কোনো কার্যকর কোনো পদক্ষেপ হয় শিক্ষামন্ত্রীর, সেটিকে আরও 1 বছর পরে এটাকে বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি।